নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে টলিউড নিয়ে, অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। অনেকেরই আগ্রহ রয়েছে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, তার কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড় করানোর জন্য বাংলায় পালাবদলের পর নয়া সরকার একাধিক পরিকল্পনা নিচ্ছে। আর 18 দফা পরিকল্পনা বা 18 দফা নির্দেশিকা তৈরি করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। অর্থাৎ রোড ম্যাপ তৈরি করা হচ্ছে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড় করানোর জন্য। টলিউডকে ঘুরে দাঁড় করানোর জন্যই এই 18 দফা রোড ম্যাপ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। গত সপ্তাহে অর্থাৎ এই চলতি মাসেই দুদিন নন্দনে বৈঠক হয় এবং যে বৈঠকে মূলত আলোচনা করা হয়েছিল যে এই টলিউডকে ঘুরে দাঁড় করানোর জন্য কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে। আর সেই পরিকল্পনাই এবার চূড়ান্ত হলো। প্রযোজক থেকে শুরু করে টেকনিশিয়ান, অভিনেতা, অভিনেত্রী, এমনকি বাংলার ফিল্ম অর্থাৎ বাংলার টলিউডের যে ফিল্মগুলো হয় সেগুলোও যাতে রাজ্যের মাল্টিপ্লেক্সগুলিতে এবং সিনেমা হলগুলিতে দেখানো হয় তার জন্য প্রয়োজনীয় রোডম্যাপ তৈরি করা হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে গোটা টলিউডকে সামনে রেখে যাতে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড় করানো যায়, সেই কারণেই এই 18 দফা রোডম্যাপ চূড়ান্ত করেছে রাজ্য সরকার। সেখানে প্রথমত কি বলা হচ্ছে না, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আসছে নয়া নীতি বা পলিসি। তার নাম করা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যান্ড শুটিং পলিসি। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই নয়া পলিসি নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি টেকনিশিয়ানদের যাতে বেতন সুরক্ষা থাকে তার জন্য পদক্ষেপ করা হবে এবং এক্ষেত্রে যদি বকেয়া থাকে টাকা বা কম টাকা নেওয়া হয়, কম টাকা দেওয়া হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যাতে নেওয়া যায় তারও সুপারিশ রাখা হয়েছে এই রোডম্যাপে। এছাড়াও টেকনিশিয়ানদের যদি প্রাপ্য বকেয়া আটকে রাখা হয় তাহলে সেই প্রযোজককে ব্ল্যাকলিস্ট পর্যন্ত করে দেওয়া হবে, তেমনটাও পরিকল্পনা তৈরি করা হয়েছে রাজ্যের তরফে। এছাড়াও বলা হচ্ছে যে প্রযোজকদের জন্য আলাদা গাইডলাইন তৈরি করা হবে, অর্থাৎ সময় মতো বেতন দেওয়া থেকে শুরু করে আচরণ প্রত্যেকটা বিষয় নিয়মে বাঁধা হবে এবং তার জন্য প্রযোজকদের জন্য তৈরি হবে আলাদা করে গাইডলাইন। এছাড়াও রাতের শুটিং শেষ করার পর টেকনিশিয়ানরা যাতে বাড়ি ফিরতে পারেন সেই পরিবহন ব্যবস্থা রাখারও প্রস্তাব রাখা হয়েছে এই 18 দফা গাইডলাইনে। এছাড়াও বলা হয়েছে যে শুটিং ফ্লোরে টেকনিশিয়ানদের সঙ্গে কোনো অভব্য আচরণ বা যাতে না হয় এবং তারা যাতে নিরাপত্তাহীন বোধ না করে, তাদের যাতে সম্মান না নষ্ট হয়, সেই বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এছাড়াও বিভিন্ন দফতরের অনুমতি নিতে যাতে হয়রানি না হয় তার জন্য এক ছাতার তলায় বা ওয়ান সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম করার পরিকল্পনাও নেওয়া হয়েছে টলিউডের কে মাথায় রেখে। এছাড়াও বলা হচ্ছে যে টেকনিশিয়ানদের জন্য ডিজিটাল ম্যান পাওয়ার ডেটাবেস তৈরি করা হবে, অর্থাৎ টেকনিশিয়ান পাওয়া নিয়ে যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই ডেটাবেস তৈরি করা হবে। ডিজিটালি এই ডেটাবেস তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও সরকারি অডিটোরিয়াম বা বিভিন্ন মাল্টিপ্লেক্সে বাংলা ছবি যাতে নিয়মিত দেখানো হয় তার জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখা হবে। এছাড়াও দেশের পাশাপাশি বিদেশেও যাতে বাংলা ছবির বাজার অর্থাৎ মার্কেট যাতে এক্সপ্যানশন হয় সেই বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। টেকনিশিয়ানদের স্বাস্থ্য বীমা থেকে শুরু করে পিএফ গ্র্যাচুইটি যাতে ব্যবস্থা করা যায় সেই বিষয়েও পদক্ষেপ করা হবে। এবং এটাও বলা হয়েছে যে প্রযোজকদের মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য একটি প্রডিউসার অ্যাসোসিয়েশনও গঠন করার প্রস্তাব নেওয়া হয়েছে। 3 মাস পর ফের গোটা সিদ্ধান্তের পর্যালোচনা করা হবে। অর্থাৎ টলিউডের জন্য এই 18 দফা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, অর্থাৎ টলিউডকে ঘুরে দাঁড় করানোর জন্যই রাজ্য সরকার এবার রোডম্যাপ তৈরি করছে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।